হ্যালো, আমি নীলাচল স্যার। আজকে আমি তোমাদের সামনে মর্নিং স্টারের ওয়ার্কবুক অ্যান্সার নিয়ে এসেছি। আজকে আমি 1.1 একটা প্যাসেজ থেকে কোশ্চেন বার করে ওগুলার অ্যান্সার আমি তোমাদের সামনে দেখাবো। আর বেশি কথা না বলে চলো আমরা প্যাসেজটা দেখি। এখন প্যাসেজটা হচ্ছে ম্যারিউলাস এবং একজন কবলারকে নিয়ে। এখানে ম্যারিউলাস এখানে প্রশ্ন করছে, Where is thy leather apron and thy rule? What dost thou with thy best apparel on? To cobbler, you sir, what trade are you? এখানে ম্যারিউলাস এখানে কবলারকে প্রশ্ন করছে যে আজকে যেহেতু একটা কাজের দিন, ওর জন্য তোমার প্রফেশনাল ড্রেস কোথায়? তুমি বলছো তুমি একজন কবলার, এখানে তোমার লেদারের অ্যাপ্রন এবং তোমার রুলার তো আমি দেখছি না, এবং আজকে তুমি তোমার সম্ভবত সবচেয়ে ভালো ড্রেসটা পরে এসেছো। কেন তুমি আজকের যে ওয়ার্কিং ডেতে তোমার সবচেয়ে ভালো ড্রেসটা পরে এসেছো? তারপরে সে কবলারকে বলে যে তুমি কোন পেশার সঙ্গে যুক্ত আছো। তখন কবলার উত্তর দেয়, ট্রুলি স্যার, ইন রেসপেক্ট অফ আ ফাইন ওয়ার্কম্যান আই অ্যাম বাট অ্যাজ ইউ উড সে আ কবলার। তখন এখানে কবলার একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস আছে। এখানে কবলার এখানে বলছেন, স্যার আমি একজন সাধারণ একজন ওয়ার্কম্যান, আমি একজন অসাধারণ ওয়ার্কম্যান নই, আমি একজন সামান্য কবলার। তখন ম্যারিউলাস আমার প্রশ্ন করে, বাট হোয়াট ট্রেড আর দাও? অ্যান্সার মি ডিরেক্টলি। তখন ম্যারিউলাস একটু বিরক্ত হয়ে আমার প্রশ্ন করে যে তুমি কোন পেশার সঙ্গে যুক্ত আছো? আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর তোমার কাছে আশা করছি না, তুমি আমাকে ডিরেক্টলি উত্তর দাও যে তুমি কোন পেশার সঙ্গে যুক্ত আছো। তখন কবলার উত্তর দিচ্ছে, আ ট্রেড স্যার দ্যাট আই হোপ I may use with a safe conscience, which is indeed, sir, a mender of bad soul. এখানে কবলার আবার একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিল, বলল, স্যার আমি আমার কাজটাকে আমি আমার মতো করে করি, আমি আমার বিবেকের কাছে আমার কাজকর্ম নিয়ে পরিষ্কার, এবং যদি বলেন আমি কি করি, তবে আমি যে জুতোর যে সোলগুলো খারাপ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, আমি সেই ক্ষয়ে যাওয়া জুতোর সোলগুলো কিংবা ছিঁড়ে যাওয়া সোলগুলোকে আমি আবার ঠিকঠাক করি। এখানে কিন্তু কবলার আবার বলছে, আ মেন্ডার অফ ব্যাড সোল, মানে সে শুধু জুতোর সোলই শুধু ঠিক করে না, সে এর সঙ্গে সঙ্গে মানুষকে সন্তুষ্টও করে। এখন আমরা চলে যাব কোশ্চেনে। এখানে 5টা কোশ্চেন আছে, এবং প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, হু ইজ ম্যারিউলাস অ্যাড্রেসিং ইন দ্য প্যাসেজ? এখানে ম্যারিউলাস এখানে কাকে প্রশ্নটা করছে? এখন আমরা এটার উত্তরটা দেখে নেব। ম্যারিউলাস ইজ অ্যাড্রেসিং দ্য কবলার। এখানে ম্যারিউলাস এখানে একজন কবলারকে প্রশ্নটা করছে। এবার আমরা আবার দ্বিতীয় নম্বর প্রশ্নর মধ্যে চলে যাব। দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলেছে, হোয়াট ডাজ ম্যারিউলাস আস্ক অ্যাবাউট দ্য পার্সনস অ্যাটায়ার? এখন ম্যারিউলাস যে লোকটার কাপড় জামা সম্বন্ধে কি প্রশ্ন করলো, এটার উত্তর হচ্ছে, ম্যারিউলাস আস্কস ওয়াই দ্য কবলার ইজ ওয়ারিং হিজ বেস্ট অ্যাপারেল ইনস্টেড অফ হিজ লেদার অ্যাপ্রন আর রুল। এখানে বলছে আজকে কবলার সে তার সবচেয়ে ভালো জামা কাপড় কেন পরেছে, যেখানে তাকে তার লেদার অ্যাপ্রন এবং রুল নিয়ে কাজে যেতে হতো। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। How does the cobbler describe himself in relation to being a fine workman? এখানে ও একজন ওয়ার্কম্যানের সঙ্গে সে নিজেকে
কিভাবে তুলনা করেছে। এটার উত্তর, দ্য কবলার ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ নট বিং আ ফাইন ওয়ার্কম্যান। সে বলছে সে খুব ভালো একজন ওয়ার্কম্যান না, বাট রাদার অ্যাজ ম্যারুলাস উড সে আ কবলার, কিন্তু সে একজন সামান্য কবলার। এখন আমরা চতুর্থ প্রশ্নে যাব চলে। হোয়াট ডাজ ম্যারুলাস ডিম্যান্ড ফ্রম দ্য কবলার ইন হিজ সেকেন্ড কোশ্চেন। এখানে আমরা দেখেছি ম্যারুলাস কিন্তু কবলারকে আবার একটা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নটা কি করেছিল এখন দেখুন। Marulus demands the cobbler to answer directly about his trade. ম্যারুলাস বলেছিল তুমি তোমার সত্যিকারের যেটা প্রফেশন সেটা সম্বন্ধে বলো, আমাকে অত ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে হবে না। এবার আমরা লাস্ট কোশ্চেন মানে 5 নম্বর কোশ্চেনে চলে যাব। হাউ ডাজ দ্য কবলার ডিসক্রাইব হিজ ট্রেড ইন এ ক্লেভার ওয়ে। এখন কবলার কিভাবে বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্নটার উত্তর দিল। এখানে উত্তরটা হচ্ছে, দ্য কবলার ক্লেভারলি ডেসক্রাইবস হিজ ট্রেড অ্যাজ এ মেন্ডার অফ ব্যাড সোল হুইচ ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ বোথ রিপেয়ারিং শুজ অ্যান্ড সেভিং সোলস। এখানে কবলার খুব বুদ্ধিদীপ্তরভাবে উত্তরটা দিয়ে বলল সে শুধুমাত্র জুতোর যে সোলই ঠিক করে না, সে জুতোর সোল ঠিক করে যে মানুষরা যাদের জুতোর শুকতলা কিংবা সোলটা খারাপ হয়ে গেছে তা ঠিক করে তাদেরকেও কিছুটা পরিমাণ হলেও রক্ষা করে কিংবা তাদেরকেও ভালো রাখে, তাদেরকেও আনন্দিত রাখে। তাহলে আজকে আমরা অ্যাক্ট 1 সিন 1-এর একটা এক্সট্র্যাক্ট নিয়ে 5টা প্রশ্ন এবং তার উত্তরগুলো বললাম। আশা করি এগুলো তোমাদের ভালো লেগেছে। আমি পরের ভিডিওতে অ্যাক্ট 1 সিন 1-এর আর একটা প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি।